যে সন্তান মায়ের পায়ে চুম্বন করলো এটা মায়ের পায়ে না জান্নাতের চৌকাটে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কদম বুসির মতন সুন্নত আমলকে যারা শিরিক বলে এদের পিছনে নামাজ হবে না, নামাজ হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? কেন? রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করলো, শিরিক বানাইলো। রাসূলুল্লাহর সুন্নতকে যারা শিরিক বানায় এরা মুমিন না কাফের? জোরে বলেন। মুনাফিক তো দূরের কথা, কাফের। কেন? রাসূলুল্লাহর সহিহ হাদিসকে তারা অস্বীকার করলো। এই জন্য আমার কাছে আজ থেকে প্রায় 6-7 বছর আগে একজন লোক আসছিল কদম বুসির বিষয়ে। তা আমি তারে বললাম যে মিশরি ছাপা দেখবেন না বাংলা দেখবেন? আমি আরবি বুঝি না, আমার বাংলা দেখান। তা সুনানে আবি দাউদ বাংলাটা আমার কাছেও আছে, মিশরি ছাপা আরবিটাও আছে। তা বাংলাটা খুলে দেখাইলাম। দেখায় আমার একটা বই আছে আহকামে কদম বুসি, 18টা হাদিস দিছি, দেওবন্দির যত দলিল আছে ওর মধ্যে আছে কদম বুসি। তা নিয়া বলেন যার ফরিদপুরের বড় মুফতি, যারে বড় মনে করেন তার কাছে বইটা দিয়া বলবেন যে এই বইয়ের খণ্ডনে একটা ফতোয়া দিবেন, কদম বুসি শিরিক। এই যে আমাদের সমাজের ভিতরে একটা ফতোয়া, কি ফতোয়া? মাথা নত করলে শিরিক। কি কথা কয়? কি বলে কি বলে না? মাথা নত করলে শিরিক। যত আলোচনা শুনছেন কোরআন হাদিসের বাইরে না কোরআন হাদিসের ভিতর থেকে? কথা বলেন। কোরআন হাদিসের বাইরে না ভিতরে? এরপরে এক শ্রেণীর লোক আছে এরা মানবে না। কি কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে এক শ্রেণীর লোক আছে এরা মানবে না। তাদের উদ্দেশ্য আমি মাঝে মধ্যে বলি আর কি, কেন আপনি ওই একটা প্রাণী আছে যত তেল মালিশ করেন না কেন লেজ সোজা হয় না। কি হয়? হয় নাকি? এক বেটা এই জাদু মন্ত্র করে জিনাজির করছে। জিনাজির করছে, জিনে কয় আমার কাজ দেন। তা যে কাজ দেখা খেতনিরা ওই 2 মিনিটে শেষ। তা ধান কাট 2 মিনিটে শেষ। তা আমার আরো কাজ দেন, কাজ না দিলে তোরে খাইছি। তো বেটা বহুত চিন্তা ভাবনা করে এক গামলা তেল দিছে আর একটা কুত্তে আইনে ধরে দিছে। কয় যে কুত্তের তেল মালিশ করে লেজটা সোজা করো। জিনে তো খালি তেল মালিশ করতেছে, সোজা হইতেছে। এরকম কিছু লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যত দলিল দিবেন তারপরেও যা তাই, যে জবর যা, যে জাতের যা। পাত্রে যা থাকবে নিংড়ালে কিন্তু তাই পড়বে। ঠিক না বেঠিক? আর বগলের তলায় শুটকি মাছ নিয়ে যদি ফুলের বাগানে যান ঘ্রাণ পাবেন না দুর্গন্ধ আসবে? হ্যাঁ, দুর্গন্ধ। কয় স্যার আমারে 2টা টাকা দেন। কয় তুই ভিক্ষা করস কে? তোর নাম কি? কয় নাম হলো ফকির চান। তোর নামটা রাখছে কে? রাখা আমার আব্বা। কয় তোর বাপই তো তোর 12টা বাজাইছে। আচ্ছা তোরে আমি 20 কোটি টাকা দেবো, তা কি করবি? ভিক্ষুক কয় স্যার যদি আমার 20 কোটি টাকা দেন তাহলে বিশাল বড় একটা মার্কেট করবো। তারপরে মার্কেটে বড় বড় টাইলস রুম করবো। তারপরে কয় দামি দামি এসি লাগাবো। তারপরে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে সিসি ক্যামেরা লাগাবো। তারপরে বাচ্চাদের জন্য সুইমিং পুল বানাবো। তারপরে কয় ছোট্ট শিশু পার্ক বানাবো। তারপরে কি করবি? তারপরে মার্কেটের সামনে বিশাল বড় একটা গেট বানাবো। তারপরে ওই গেটের সামনে আমি নিজে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করবো। এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? যতই দলিল দেন তারপরেও যা তাই। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? একজন আমার কাছে এসে বলতেছে আজ থেকে বছর 2-3 আগে, আপনার কাজ কাম ভালো লাগে না, ভণ্ডামি করেন। আমি তো আচ্ছা বলেন তো আমি কি কি ভণ্ডামি করি বলেন? এক নাম আপনি হলো মিলাদ কিয়াম করেন। আমি তো মিলাদ কিয়াম কি ভণ্ডামি না মুস্তাহাব আমল? কয় আমরা তো ছোটবেলা করে আসছি, সেটা ভালো জিনিস। তাহলে এটা ভণ্ডামি কোন জায়গায় হইলো? আপনি কদম বুসি নেন। আমি কি কদম বুসি নেওয়া তো রাসূলুল্লাহর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। কদম বুসি নেওয়া কার সুন্নত? আমরা তো পায়ে হাত দিয়ে সালাম দেই, সাহাবীরা পায়ে হাত দেয় না, সাহাবীরা নবীজির কদমে চুমু খাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মান কব্বালা রিজলান উম্মি ফাকানা মা কব্বালা তাবাতাল জান্নাতি। যে সন্তান মায়ের পায়ে চুম্বন করলো এটা মায়ের পায়ে না জান্নাতের চৌকাটে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কদম বুসির মতন সুন্নত আমলকে যারা শিরিক বলে এদের পিছনে নামাজ হবে না, নামাজ হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? কেন? রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করলো, শিরিক বানাইলো। রাসূলুল্লাহর সুন্নতকে যারা শিরিক বানায় এরা মুমিন না কাফের? জোরে বলেন। মুনাফিক তো দূরের কথা, কাফের। কেন? রাসূলুল্লাহর সহিহ হাদিসকে তারা অস্বীকার করলো। এই জন্য আমার কাছে আজ থেকে প্রায় 6-7 বছর আগে একজন লোক আসছিল কদম বুসির বিষয়ে। তা আমি তারে বললাম যে মিশরি ছাপা দেখবেন না বাংলা দেখবেন? আমি আরবি বুঝি না, আমার বাংলা দেখান। তা সুনানে আবি দাউদ বাংলাটা আমার কাছেও আছে, মিশরি ছাপা আরবিটাও আছে। তা বাংলাটা খুলে দেখাইলাম। দেখায় আমার একটা বই আছে আহকামে কদম বুসি, 18টা হাদিস দিছি, দেওবন্দির যত দলিল আছে ওর মধ্যে আছে কদম বুসি।
তো নিয়া বলেন যার ফরিদপুরের বড় মুফতি, যারে বড় মনে করেন তার কাছে বইটা দিয়া বলবেন যে এই বইয়ের খণ্ডনে একটা ফতোয়া দিবেন, কদম বুঝি শিরিক। এই যে আমাদের সমাজের ভিতরে একটা ফতোয়া, কি ফতোয়া? মাথা নত করলে শিরিক। কি কথা কয়? কি বলে কি বলে না? মাথা নত করলে শিরিক। আচ্ছা, মাথা নত করলে যদি শিরিক হয়, তাহলে আপনারা যারা ধান লাগান তা মাথা নত হয় না? না না, আমায় আমায় লাগান, হ্যাঁ নত করে লাগান তো। আচ্ছা, ধান গাছের কাছে মাথা নত করলে শিরিক হয় না, ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে মাথা নত করলে শিরিক হয়? মাথা নত করলে শিরিক, এইটা দুনিয়ার কোনো কিতাবে নাই। দুইটা কিতাবে আছে, আমি পাইছি। কয়টা কিতাবে? জোরে বলেন, কয়টা কিতাবে? দুইটা কিতাবে পাইছি। এটা হলো ফতোয়া আজগুবি। এটা কি? ফতোয়া মানে আজগুবি ফতোয়া। আর একটা দ্বিতীয় কিতাবের নাম হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ। এই দুই কিতাব ছাড়া মাথা নত করলে শিরিক হয় আর কোনো কিতাবে নাই। চ্যালেঞ্জ, সারা দুনিয়া আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ একটা হাদিস দেখাইতে পারে যে মাথা নত করলে শিরিক, ধান লাগালে যারা বলবে মাথা নত করলে শিরিক, তাদেরকে ধান চাল দেওয়া বন্ধ করে দিবেন। কেন? বলবে হুজুর আমরা তো গুনাহগার মানুষ, আমরা না শিরিক করলাম, আপনি আলেম মানুষ, আমরা তো ধানটা লাগাইছি কি করে? মাথা নিচা করে। এই ধানটা তো চাইলে তো শিরিকের ফসল, ঠিক না ঠিক? হ্যাঁ, এই যে মাঝে মধ্যে আমি দুঃখ করে কই যে ছাত্র গেছে হইলো মাঘ মাসের শীতের মধ্যে চর এলাকায় ওয়াজ করবা, তো ওয়াজ করতে করতে আবেগে কয়ে ফেলাইছে, বাবারা বন্ধুরা আমার, মহিলাদের কাপড় পরা পুরুষের জন্য জায়েজ নাই। মাঘ মাসের শীত, ওয়াজ 2 ঘন্টা কইরা যখন ঘুমাইতে গেছে দেখে একটা পাটি আর একটা বালিশ। 2 ঘন্টা ওয়াজ করছে, আলেম ওলামা কদর করেন না? হুজুর আপনি না কইছেন যে মহিলাদের ব্যবহার করা কাপড় পুরুষের জন্য জায়েজ নাই, তা আমাকে লেফো নাই, কম্বল নাই, আছে মোটা কেতা, সব মহিলাদের কাপড় দেওয়া নাই না। মানে সারা রাত হু হু করে কাঁপছে। সকালবেলা গেছে উস্তাদের কাছে, গেছে ওস্তাদ কি হয়েছে? কয় এই অবস্থা। কয় বেকু এই 34 মাসের ওয়াজ তুই মাঘ মাসে করছিস? এই ওয়াজ হলো 34 মাসের ওয়াজ, এটা মাঘ মাসে করছিস কে? এলাকাবাসী একটু তরিফের দিছে, আপনাকে দেওয়ার দরকার আছে না? জোরে কোন আছে না? এই যে দেখেন সবে বরাতে আসলে রুটি হালুয়া বেদাত, তা আমি মাইক লাগায় কয়ে দিছি যারা বলবে রুটি হালুয়া বেদাত তাদেরকে রমজান মাসে কি ছোলা মুড়ি পেঁয়াজও শরবত কিচ্ছু দিবেন না, দাওয়াত করে নিয়ে 2টা খেজুর 1 গ্লাস পানি দিবেন। কেন? আমার নবীজি ইফতারিতে খাইছে খেজুর, না হলে পানি, আর কিছু খাই না। সুবহানাল্লাহ। এখন যারা কয় যে রুটি হালুয়া বেদাত, নবী খায় নাই, তাহলে আমার নবী তো রমজান মাসে এই ছোলা মুড়ি পেঁয়াজ আলুর সব বেগুনির সব হালিম ডালিম কত কিছু দই চিরা এগুলো তো আমার নবী খায় না, তাহলে এগুলো খাও খায়। এই ওয়াজ এখন করি, এখন আর আশেপাশে কেউ বেদাত ফতোয়া দেয় না। কথা বুঝছেন নি? আপনারাও এই কামটা করে দিবেন। যেই মৌলবী কইবে, আমি এলাকার এক মসজিদের নাম কইলাম না, এক জুম্মা নামাজ পড়তে গেছি, আমার দেহ ওয়াজ করতে, যাহা চাবেন আল্লাহর কাছে চাবেন, বান্দার কাছে চাওয়ার শিরিক। মানে ওই যে আমরা ওলি আল্লাহর উসিলা ধরি, পীর মুর্শিদের কাছে চাই, বাবা একটু দয়া করে চাই না, মূলত আমরা উসিলা চাই, উসিলা ধরে। ধরে এখন ঠিক না ঠিক? যা চাবেন আল্লাহর কাছে চাবেন, বান্দার কাছে চাওয়ার শিরিক। আমি মাশাআল্লাহ সুন্দর ওয়াজ। নামাজ শেষ, আমি বললাম ভাই ভালো আছেন? উনি বুঝে নাই কোন জায়গা আঘাতটা করবো। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কয় এই মসজিদে হঠাৎ আমি পাশ দিয়ে যাচ্ছিলাম তো এক জায়গায়, তাই ভাবলাম নামাজের রক্ত আপনার পড়ে যাই, তাই কি আপনার কি খবর টবর, বাড়ির ফ্যামিলি সবাই ভালো আছে? কয় হ্যাঁ ভালো। বেতন টেতন ঠিকঠাক মতো পান? কয় হ্যাঁ। আমি মাস শেষে বেতনটা কার কাছে গান? সভাপতির কাছে। আমি নাউজুবিল্লাহি মিন যালিক, আগে জানলে আপনার পিছনে নামাজ পড়তাম না। কেন? আপনি বয়ানে কইছেন যা চাবা আল্লাহর কাছে চাও, বান্দার কাছে চাওয়ার শিরিক। তা সভাপতি বান্দা না আল্লাহ? এখন আর কথা কয় না, এখন আর কথা কয় না, কয় সব চাওয়াই শিরিক না। এই কথাটাই জনগণকে বুঝাবেন। কি কথা কন ঠিক না ঠিক? জোরে কন ঠিক না ঠিক? সভাপতি কি আল্লাহ না বান্দা? যা চাও আল্লাহর কাছে যাও, তাহলে মাস শেষে বলবা ও আল্লাহ আমার বেতন দাও, সভাপতি আমার বেতন দেয়, কটা করে শিরিক হবে, ঠিক না ঠিক? বলবা আল্লাহ আমার বেতন দাও, মাস শেষে আল্লাহ বেতন দাও। উসিলা মানে না এরা। কি উসিলা? উসিলা মানে নি? উসিলা লাগবে কি লাগবে না? উসিলা মানে মাধ্যম। মসজিদ কার ঘর? জোরে খান। আজ থেকে মসজিদ বানাবেন, আল্লাহ তোমার ঘর বানাবো, আসমান থেকে টাকা পয়সা দেবো। হ্যাঁ, ও
লাইন ধরে গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে চান্দা নেন, ওই জায়গা উসিলা মানেন, আর অলি আল্লাহ উসিলা মানে পীর সাত ধরলেই যত আপত্তি, ঠিক না বেটি? হ্যাঁ, নামাজ রোজা পড়লে যথেষ্ট, পীরের কাছে মুড়ি দেবো। হ্যাঁ, আরে পীরের কাছে মুড়ি দেবো তো নামাজ রোজা ভালো করে পড়ার জন্য, ঠিক না বেটি? জোরেগর ঠিক না বেটি? এলা উসিলা মানে না। উসিলা ছাড়া সেজদা দেওয়া যায়? জোরে বলেন, উসিলা ছাড়া সেজদা দেওয়া? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কা বান্দা তুমি যেদিকে তাকাও সব দিকে আমি আল্লাহ আছি। কি আল্লাহ সব দিকে আছে না? পূর্ব দিকে আল্লাহ আসেনি? পশ্চিমে, উত্তরে, দক্ষিণে? কাছ থেকে দক্ষিণ দিকে নামাজ পড়বে, নামাজ হবে নি? হ্যাঁ হবে। কেন? পশ্চিম দিকে কেবলা আছে আমাদের, বাইতুল্লাহ শরীফ, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ সব দিকে আছে জানা সত্ত্বেও আমরা সব দিকে আল্লাহকে সেজদা দেই না। কেন? আল্লাহ নিরাকারে, নিরাকার খোদাকে সেজদা দিতে হলে সাকার একটা মাধ্যম লাগবে, ওই মাধ্যমটা হলো কাবা শরীফ, ঠিক না বেটি? কাবা শরীফ কি আল্লাহ না আল্লাহর ঘর? জোরে বলেন, আল্লাহর ঘর। সেই আল্লাহর ঘরকে আমরা কেবলা বানাইয়া সেজদা দিচ্ছি, মানে মাধ্যম দিয়ে। জোরে বলেন ঠিক না বেটি? তারপরে কি আছে? নবী হইলো আল্লাহ হেদায়েতের মালিক, ঠিক না বেঠিক? আল্লাহ যারে হেদায়েত দেয় সেই তো হেদায়েত পায়। আল্লাহ হেদায়েতের মালিক, তাহলে আল্লাহ নবী কেন পাঠাইলেন? জোরে বলেন, নবী কেন পাঠাইলেন? কে? আল্লাহ একলা একলা সবকিছু পারেন না? হ্যাঁ, নবী কেন পাঠাইলেন? বেলায়েতের যুগে ওলি আল্লাহ পীর মুর্শিদ কেন পাঠাইলেন? কেন? তারা হলো হেদায়েতের উসিলা। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই জন্য যারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় আমার বিরুদ্ধে কথা বলবে ভণ্ডামি, তাদেরকে নিয়ে আসবেন আমার কাছে। আমার কাছে যত কিতাব আছে, আশেপাশে কত মোল্লা মৌলবী চ্যালেঞ্জ করলাম, 100 ভাগের 1 ভাগও নাই। আমি তো পাগলামি করি বুঝা শুই না কিতাবাদি পইরে, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য পারলে আমার সামনে আসবেন, কিন্তু দূর থেকে সমালোচনা করবেন। জোরে বলেন, সমালোচনা করবেন। এই জন্য সন্তানদেরকে কদম বুঝি শিখাবেন। রাজি আছি না নাই? তাবারক দিয়ে দাও, মোনাজাত দিয়ে দেবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসা আছে ইনশাল্লাহ।